খুশির খবর মহিলাদের জন্য, গোটা দেশ জুড়ে লাগু হয়ে গেল মহিলা সংরক্ষণ আইন। কেন্দ্র সরকারের নতুন বিজ্ঞপ্তি। আজকে মূলত থাকবে মহিলা সংরক্ষণ আইন নিয়ে বিস্তারিত আলোচনা। এই আইনে কি বলা হচ্ছে, এ দ্বারা মহিলারা কতটা উপকৃত হবে, কোন শ্রেণীর মহিলারা উপকৃত হবে, আজকে থাকবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, কেন্দ্রের বিজেপি সরকার 2014 সাল থেকে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক অদ্ভুত পদক্ষেপ নিতে দেখা গেছে। কখনো নোটবন্দি, কখনো জিএসটি, আবার কখনো এনআরসি, আবার কখনো সিএএ, আবার কখনো দেখা গেল যে এসআইআর। আর এরই মাঝে মহিলাদের জন্য একটি নতুন বিল আনলো কেন্দ্র সরকার। মহিলা সংরক্ষণ আইন লাগু হয়ে গেল গোটা দেশ জুড়ে। দেখুন, বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল সংসদ। তার মধ্যেই গতকাল মাঝরাতে আচমকাই কার্যকর হলো 2023 সালের মহিলা সংরক্ষণ আইন, নারী সংরক্ষণ আইন 2023, নারী শক্তি বন্ধন অধিনিয়ম। এ বিষয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় আইন মন্ত্রকের পক্ষ থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হচ্ছে যে গত 16 এপ্রিল থেকেই এই আইন বলবৎ করা হলো। নতুন আইনের ফলে আইনসভাগুলিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ থাকবে। মূল যে বিষয় সেটি হচ্ছে যে সংসদ এবং বিধানসভায় 33% সিট মহিলাদের জন্য রিজার্ভ, এবং এসসি এসটি সংরক্ষিত আসনের মধ্যেও মহিলাদের আলাদা সংরক্ষণ থাকবে। এসসি এসটি মহিলাদের জন্য আলাদা সংরক্ষণ থাকবে। ডিলিমিটেশন অর্থাৎ সীমানা পুনর্নির্ধারণ হওয়ার পর এটা কার্যকর হবে। সংরক্ষিত আসনগুলো ঘুরিয়ে দেওয়া হবে, মানে একবার এক এলাকায়। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ানো এবং সিদ্ধান্ত গ্রহণে নারীদের ভূমিকা শক্তিশালী করা এবং নারী সমাজ এবং সমাজে নারী পুরুষ সমতা আনা। এটি মূলত 128তম সংশোধনী বিল, যা আইনে পরিণত হলো। তবে প্রাথমিকভাবে এই আইনটি 15 বছরের জন্য কার্যকর থাকবে। তবে সংসদ চাইলে এর মেয়াদ কিন্তু পরবর্তীতে বাড়ানো হতে পারে। এর উপকারটা কি? এর ফলে নীতি নির্ধারণী পর্যায়ে মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বর্তমানে সংসদে মহিলার সংখ্যা 15%, যা বেড়ে হবে 33%। দ্বিতীয়ত, লিঙ্গ বৈষম্য দূরীকরণ। যেমন মহিলা প্রতিনিধিরা নারী, শিক্ষা, স্বাস্থ্য এবং সুরক্ষার মতো বিষয়গুলিতে আরো বেশি সংবেদনশীলভাবে কাজ করতে পারবেন বলে আশা করা যাচ্ছে। তৃতীয়ত, একদম প্রাথমিক স্তরে নিচু স্তরে পঞ্চায়েত, পৌরসভা দীর্ঘকাল ধরে 33%, কিছু রাজ্যে 50% আসন সংরক্ষিত থাকায় মহিলারা স্থানীয় প্রশাসনের দক্ষতা প্রমাণ করেছেন। এবার জাতীয় ও রাজ্য স্তরেও সেই প্রভাব পড়তে চলেছে। তবে এর যেমন বেশ কিছু উপকারের দিকও রয়েছে, তেমন সম্ভাব্য চ্যালেঞ্জের দিকও রয়েছে বা ক্ষতিকর দিকও রয়েছে, যেগুলি হচ্ছে কি প্রাক্সি প্রতিনিধি। যেমন পঞ্চায়েত স্তরে দেখা গেছে অনেক সময় মহিলারা জয়ী হলেও নেপথ্যে তাদের স্বামী বা পুরুষ আত্মীয়রা কাজ করেন। আর এটি লাগু হয়ে গেলে বিধানসভা বা লোকসভাতেও এই ঝুঁকি থেকে যাবে। কিন্তু দ্বিতীয়ত, যোগ্যতার একটা বিতর্ক থাকবে। যেমন সমালোচকদের একাংশ মনে করেন যে শুধুমাত্র লিঙ্গের ভিত্তিতে আসন সংরক্ষণ করলে অনেক সময় যোগ্য প্রার্থী পিছিয়ে পড়তে পারে। তবে এই যুক্তি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। এর সাথে তফসিলি জাতি উপজাতি এসটি এসটি কোটার মাধ্যমে মহিলা জন্য উপসংরক্ষণের ব্যবস্থা থাকলেও ওবিসি মহিলাদের জন্য আলাদা কোনো কোটার উল্লেখ নেই, যা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক রয়েছে। তো ফ্রেন্ডস, এটাই ছিল মূলত মহিলা সংরক্ষণ আইন নিয়ে বিস্তারিত। আমাদের উদ্দেশ্য ছিল এই ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। Free audio post production by alphonic.com